আরে মিতু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুই সুজনের কই পেলি? বাবা, আমি সুজনদের বাড়িতে গিয়ে সুজনকে নিয়ে এসেছি। সে আমাকে বলছে যে রিক্সা চালানো বাদ দিয়ে যদি আমাদের বাড়িতে কাজ করে তাহলে নাকি তার সংসার চলবে না। কি আশ্চর্য! এই ছেলে, এই কি রে? হ্যাঁ, তুই কাজ করলে তোকে মজুরি দেবো না? সারাদিন রিক্সা চালিয়ে তুই যা কামাই করবি তার চেয়ে বেশি টাকা তোকে দেবো। আমিও তাই বলেছি। তারপরে ওকে নিয়ে বাজারে গেলাম, বাজার করে নিয়ে আসছি। খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস। তাহলে সুজন এখন থেকে ওই যে ওই বাড়ির গরুর জন্য ঘাস টাস কাটবে, তারপর এই বাজার সদাই করবে, বিল থেকে মাছ ধরে আনবে, তারপর ক্ষেত থেকে একদম তরতাজা শাকসবজি তোর জন্য তুলে নিয়ে আসবে। তুই সবকিছু ফ্রেশ খাবি। হ্যাঁ, কিরে সুজন, পারবি না? কাকা, কাজ করতে যেহেতু রাজি হয়েছি, পারবো না কেন? আমি তো কামলা মানুষ, সব কামই আমি পারি। একদম ঠিক কথা বলেছিস, একদম ঠিক কথা বলেছিস। আরে কাজের লোক, কাজ না করলে খাবে কি? কাজ করেই তো তাকে পেটের ভাত জোগাড় করতে হবে। বাবা, কথাগুলো এভাবে না বললেও পারতে। মানে সুজন কাজ করে ঠিক আছে, তাই বলে তো তাকে এভাবে কটু কথা বলার দরকার নেই। ও আচ্ছা, ঠিক আছে। আমার যদি ভুল হয়ে থাকে আমি দুঃখিত সুজন। আমার কথা যদি মন খারাপ করে থাকো তাহলে আমি সরি। আসলে কি করব, দীর্ঘদিনের অভ্যাস তো ছাড়তে পারি না। তাহলে সুজন এক কাজ করে, যে এই বাজার সদাইগুলো ওই রান্নাঘরে রহিমার মার কাছে দিয়ে দে, বলবি খুব সুন্দর করে রান্না করতে, আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করতে বলবি। হ্যাঁ, আমি তাহলে বাইরে যাই। দেখে নিও, দেখে নিও। সুজন, হ্যাঁ? চাইলে কিন্তু তুমিও আমাদের সাথে খেতে পারো। খাওয়া অনি, আপনি কইছেন তাতে আমি খুশি। আমার খাওয়া লাগবে না, আমি দিয়াই। আচ্ছা দাঁড়াও, আমিও আসছি।